আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জহিরুল ইসলাম 8 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকে আমার আলোচনার উদ্দেশ্য এইম 10 মিনিটে 10 লক্ষ ইংরেজি শব্দ বা ওয়ার্ড বা তার অধিক মুখস্থ করার কৌশল। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহ ইজ ক্রিয়েটর, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। উই আর ক্রিয়েশন, আমরা আল্লাহর সৃষ্টিসমূহ। ইজি টু সে, ডিফিকাল্ট টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। বাট অনলি আল্লাহ ক্যান হেল্প আস, কিন্তু একমাত্র আল্লাহ আমাদের সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে। তো এখন আমরা মূল আলোচনায় যাই যে ইংরেজিতে 10 লক্ষ শব্দ আমার এই মুহূর্তে বলা সম্ভব না, 1000 শব্দ বা ওয়ার্ড বলা সম্ভব না, কিন্তু যে মুখস্থ করার ক্যাপাসিটি এটা আমি তোমাদের শিখিয়ে দেব, যা হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ সহজে তোমরা কি করতে পারবে, কন্ট্রোল করতে পারবে ইনশাআল্লাহ। আমি আমার কিছু স্বাভাবিক কথাবার্তা আলোচনার মাধ্যমে তোমাদের রাস্তাটা দেখিয়ে দেব, তোমরা যেন মনে রাখতে পারো এগুলা ইংরেজি শব্দ। আগে ইংলিশ ভাষা শিক্ষা করার জন্য ইংরেজি শব্দগুলো মুখস্থ করো, বিপুল পরিমাণ ওয়ার্ড তোমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে সাবলীল ভাষায় এমনিতেই ইংরেজিতে অলওয়েজ অনর্গল কথা বলতে পারবে এবং সেন্টেন্স তৈরি করতে পারবে, নির্ভুল প্রশ্ন সমাধান করতে পারবে, আলোচনা করতে পারবে ইনশাআল্লাহ। তো মনে করো আমার হাতে একটা ফোন আছে, তো মাত্র বললাম ফোনটা কিন্তু ইংরেজি শব্দ। আমার আজকের কাজ হচ্ছে কি, যে ইংরেজি শব্দ বা ওয়ার্ড মুখস্থ করার কৌশল, শব্দগুলো তোমাদের চিনিয়ে দেব। যে বললাম যে ফোন, এই ফোন একটা ইংরেজি শব্দ। ফোনের জন্য একটা আমরা চার্জ শেষ হয়ে গেলে মানে চার্জ দিই, চার্জটা ইংরেজি শব্দ। এটা চার্জারের পিন লাগে, ওটা পিনটা ইংরেজি শব্দ। ফোনের ভিতরে নানান ধরনের অ্যাপস আছে, অ্যাপসগুলো কি একটা ইংরেজি শব্দ। আমি একটা মাধ্যম দিয়ে শুরু করলাম মাত্র। আচ্ছা, আমি আমার ফোনটা একটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখলাম, এটা একটা স্ট্যান্ড একটা ইংরেজি শব্দ। কিংবা আমি একটা রুমের ভিতরে আছি, কক্ষের ভিতরে আছি, রুম একটা ইংরেজি শব্দ। কক্ষটা 4 দেয়ালে ঢাকা, দেয়াল মানে ওয়াল একটা ইংলিশ শব্দ, যেগুলো আমরা সচরাচর বাংলায় ব্যবহার করি। আমি আবারও বলতেছি, এখানে আমরা যদি আমি কিংবা আমরা, তুমি কিংবা তোমরা সারাদিনে যদি 100 কথা বলি, 500 কথা বলি, এখানে 300 আমরা বলতে পারি বা না পারি, ওখানে 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ড ইংলিশ থাকে, এগুলো আমরা শুনি বা একজনের কাছে আমরা বলি। যেরকম রুম, আমার হাতে একটা মার্কার আছে মনে করো, মার্কার কিংবা হোয়াইট বোর্ড, দেয়াল মানে ওয়াল, এরকম। ক্যাপাসিটি, ইনভলভ, বল, স্লো, তারপর হার্ড, যেরকম রুমের ভিতরে আছে টাইলস, ফ্লোর, ইলেকট্রিসিটি, লাইট, ফ্যান, বেড। যেরকম আমাদের মোবাইলের টাকা শেষ, এখন আমাদের রিচার্জ করতে হবে, রিচার্জ ইংরেজি শব্দ। নেট ভরতে হবে, নেট ইংলিশ শব্দ। ইন্টারনেট ইংলিশ শব্দ। লিমিট, নেট আমরা নেট বললাম, একটা লিমিট দেবে, উইকলি কিংবা মান্থলি, এটা একটা লিমিট দেবে, লিমিট ইংলিশ শব্দ। মান্থলি, মান্থ ইংলিশ শব্দ। 12 মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো ইংরেজি শব্দ। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, এগুলো কি ইংরেজি শব্দ। তারপরে আমার মাথায় মনে করো একটা টুপি আছে, টুপিটা কি ইংরেজি শব্দ। একটা শার্ট মনে করো আছে, শার্ট, প্যান্ট, প্যান্টের জিপার, ঠিক আছে, এগুলো ইংলিশ শব্দ। কিংবা আমরা বিভিন্ন বই সম্পর্কে পড়াশোনা করি, গণিত মানে জেনারেল ম্যাথ, ইলেকট্রিক ম্যাথ, এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্টোরি। তারপরে আমরা এখন মনে করো আমাদের ফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ যে বললাম, ফ্রেশ মানে পরিষ্কার হওয়া। তারপর কিচেন রুম, ওয়াশরুম, এরকম
তারপরে আমরা এখন ঘর থেকে বের হই, ঘর থেকে বের হইলে কোনো একটা বাহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে, যেরকম অটো রিক্সা, এই প্রাইভেট কার, ট্রেন, বাস, ট্রাক, সাইকেল, বাইসাইকেল, মোটর সাইকেল। তারপর এই যেগুলো আমাদের এমনিতে মুখস্থ করা লাগে, যেরকম আসমান, স্কাই মানে আকাশ, মুন মানে চাঁদ, যেরকম আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম আমরা ছোটবেলা থেকে জানি বা শিখছি, যেরকম হ্যান্ড হাত, হেড মাথা, ইয়ার কান, নোজ নাক, লিপ ঠোঁট। তো বডি মানে দেহ, স্কিন মানে চামড়া। এরকম আমরা হাজার হাজার শব্দ ওয়ার্ড দেখি বা না দেখি, শুনি বা না শুনি, আমাদের ভিতরে জড়তা থাকার কারণে আমরা এই শব্দগুলা কন্ট্রোল করতে পারি না। এজন্য আমরা খেয়াল করে পড়াশোনা করার চেষ্টা করব। যেরকম আরও আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, বিভিন্ন জেলার নাম আছে, থানা আছে, উপজেলা আছে, গ্রাম আছে, এগুলো সব ইংরেজি শব্দ হিসেবে আমরা বইয়ের পাতায় পড়াশোনা করি, লিখি, দেখি, পড়ি। তো আমাদের দেশের নাম বাংলাদেশ, দেশে 9টি বিভাগ আছে, 64টি জেলা আছে, এগুলো কি ইংলিশে নাম। পৃথিবীতে নানান দেশ আছে, দেশের বিভিন্ন এই রাজ্য আছে, বিভিন্ন বিভাগে বিভক্ত আছে, সবগুলা ইংরেজি শব্দ হিসাবে আমরা ব্যবহার করি। বিভিন্ন মানুষের নাম ঠিকানা আছে, এগুলো কি ইংরেজি শব্দ হিসাবে আমরা ব্যবহার করি। তো মনে করি আমরা পেসেস, পেসেস মানে বাংলায় গল্প, ইংলিশে পেসেস, একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান কিংবা একটা বস্তু নামে একটা গল্প তৈরি করা থাকে। তো এই তৈরি করা গল্পে তার একটা লোক, সে তার মানে বেড়ে ওঠা, জন্মসাল, মৃত্যুসাল, বিভিন্ন সাল, এগুলা কি আমরা ইংলিশে 1900 বলি 71 সাল, মানে 1000 মিলিয়ন ডলার, 100, এগুলো কি ইংরেজি শব্দ। আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। আমি তোমাদের শব্দগুলো একটু চিনিয়ে দিতেছি, যে আর কিছু না। আমি তো আর এখন তোমাদের সেন্টেন্স তৈরি কিভাবে করে এগুলো শেখাইতেছি না। তো একটু খেয়াল করে দেখবা, তোমরা সারাদিনে যদি 100 কথা বলো, মোবাইলে তোমরা গেম খেলো, গেম ইংলিশ শব্দ, গেমের ভিতরে এই গোলাগুলি হয়, মানে গোলাগুলি ফায়ার, ঠিক আছে, এনিমাই শত্রু। লিসেন টু মি প্লিজ। আমার তোমাদের আরেকটি কথা বলি, আমার এই কথাবার্তাগুলো দ্বারা যদি তোমাদের একটু হলেও উপকার হয়, এবং তোমরা কী ধরনের ভিডিও চাও, ক্লাস চাও, আমাকে বলবো, আমি ওই ধরনের ক্লাস কিংবা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিবে। তারপর আমরা মনে করো ছাত্র শিক্ষক, টিচার ইংলিশ শব্দ, স্টুডেন্ট ইংলিশ শব্দ, টিচার তার ছাত্রদের পড়ায়, ব্রেঞ্চে একটা ব্রেঞ্চ ইংলিশ শব্দ। এরকম মানে আমরা হাজার হাজার ওয়ার্ড আমরা এমনিতে মুখস্থ করা, তারপরেও আমরা এমনিতেও সচরাচর এমনি কালচারালভাবে আমরা ব্যবহার করি, হাজার হাজার ওয়ার্ড ব্যবহার চলাফেরার পথে, যেগুলা ইংলিশ শব্দ। আমরা একটু খেয়াল করার যদি চেষ্টা করি, তাহলে সহজে আমরা যে কোনো পেসেজ বাংলা অনুবাদ করতে পারবো, বলতে পারবো, কোন শব্দের অর্থ কী তা বলতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই ইংলিশে আসলে ইংলিশ খুব ইজিলি একটি সহজ ভাষা, কন্ট্রোল করার ক্যাপাসিটি খুবই সহজ। আমরা চেষ্টা করি না, ট্রাই করি না, এজন্য আমরা পারি না। আমাদের ভিতরে অনেক ধরনের জড়তা থাকার কারণে আমরা অনেক দূর পিছিয়ে আছি ইংরেজি ভাষা সম্পর্কে। আমি এই অনলাইন প্ল্যাটফর্মে নতুন, আমি ওরকম সুন্দরভাবে কথাবার্তা বুঝিয়ে হয়তো গুছিয়ে বলতে পারি নাই তোমাদের। তোমরা আশা করি নিজ থেকে বুঝতে পারেছ। তো আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যেন আগামীতে আরও সুন্দরভাবে তোমাদের জন্য শিক্ষণীয়, তোমাদের জন্য উপকার হয়, ওরকম মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন কথাবার্তা, ভিডিও, ক্লাস, তোমাদের হিন্টস, তোমাদের জন্য হিন্টস, বিভিন্ন ধরনের ক্লু আমি দিতে পারি, এবং তোমাদের জন্য ইমপ্রুভ হয়, হাউ টু ইমপ্রুভ পসিবল ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।